এর নামই সংসার। সংসারে আবার কাজ কিসের? দুজনে মিলে একসাথে থাকবো, হাসি মজাক করব, তার সাথে টুকটুক করে খাওয়া দাওয়ার জন্য যতটুকু কাজ করতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, ততটুকুই করব। খুব সহজেই হয়ে যাবে। এই ভাবনাগুলোই ছিল জানো তো আমাদের বিদায়ের আগে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। যেটা বলছিলাম, সংসার যে আসলে কি, প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে এখন বুঝতে পারছি। সকাল 9টায় ঘুম থেকে উঠে মায়ের টেবিল সাজানোর খাবার মনে হতো কোনটা ছেড়ে কোনটা খাবো। অনেকগুলো রান্নার পরেও কখনো কখনো এমন হয়েছে যে কোনোটাই হয়তো খেতে ইচ্ছে করছে না। অনেক সময় একটু নুন কম ঝাল কম হলেও বলেছি যে মা এটা একটু বেশি একটু কম। যদিও এই রিসেন্ট কিছু বছরে মা যাই করেছে জানি না কেন সবই পারফেক্ট লেগেছে আমার। সময়ের সাথে সাথে হয়তো এক্সপিরিয়েন্সড হয়ে আছে, তো তাই সব কিছুই পারফেক্ট করে। আর মায়েদের রান্না তো বেস্ট হয়। মা কেন, যারাই ঘরে প্রত্যেক দিন রান্না করে, মা বউ বোন প্রত্যেকের রান্নাই করতে করতে একটা অন্যরকম স্বাদ চলে আসে রান্নাতে। আর এখানে মিস্টার খান প্রত্যেক দিনের মতোই আমাকে কাটাকুটি করে দিচ্ছে। ওর যেন তো কাজ আছে, তারপরেও ওকে আমি বারণ করলাম যে থাক, তোমাকে আজকে আর করতে হবে না। ও তবু আমাকে কাটাকুটি করে দিচ্ছে। আর এখানে আমি রান্না করছি। সকালবেলা উঠে থেকেই মাথায় ভাবনা থাকে, মানে আগের দিন রাত থেকেই ভাবনা থাকে যে কি বানাবো সকালবেলায়। সবচেয়ে আগে তো ভাতটা বানাতেই হয়, কারণ অফিসে ভাত নিয়ে যায়, আর ডালটা তো থাকবেই। ভাত ডালটা খুবই সহজ, করতে করতে অভ্যেস হয়ে গেল। আগে তো আমি ভাবতাম যে আমি ভাত কী করে রান্না করব, হয় গলে যাবে নয়তো পুড়ে যাবে। কিন্তু আল্লাহর রহমতে আজ অবধি কখনো কিছু হয়নি, একেবারে পারফেক্ট হয়েছে। ভাতেতে আলু দিয়ে দিলাম, জানো তো একটু আলু ভাতে নিয়ে যাবে। আর এখানে ফুলকপিটাও কেটে দিচ্ছে, একটু মিক্সড ভেজিটেবলস বানাবো ভাবছি না, কাটাকুটি যখন হয়ে গেছে ওটাই বানাবো। আর ব্রেকফাস্টে হবে হচ্ছে ওটস। রমজান ফুলকপিটা কুচি কুচি করে কেটে দিচ্ছে, আর এইদিকে ডাল গড়গড় করে ফুটছে, তাতে আমি একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এই রেসিপিটা আমার মায়ের থেকে শেখা। দায়িত্ব কথাটা বহুবার শুনেছি, কিন্তু দায়িত্বটা আসলে কি সেটা আগে কখনো বুঝতে হয়নি। বাবা মায়ের হোটেলে থাকলে আসলে যা হয়, জানো তো আমাদের এই সংসার জীবনে আসার পর থেকে প্রতিটা মুহূর্তে বুঝতে পারি আসলে দায়িত্ব কাকে বলে। এই যে প্রত্যেক দিন সকালে অফিস যাওয়ার আগে সমস্তটা রেডি করে দেওয়া, এটা একটা দায়িত্ব। সমস্ত কিছু গোছগাছ করে ঠিকঠাক জায়গায় রাখা, গ্যাসটা ঠিকমতো অফ হলো কি না, বা আর জলটা রয়েছে কি না, জলের জন্য কল করা, সমস্ত দিকটাই খেয়াল রাখতে হয়। আগে এগুলো কিচ্ছু খেয়াল করতে হতো না, আসতাম খেতাম, মা সব কিছু গুছিয়ে দিত এগিয়ে দিত, ব্যাস হাত মুখ ধুয়ে আবার নিজের মতো ফোন ঘাঁটতাম বা ব্লগ করতাম বা ব্লগ এডিট করতাম। কিন্তু এখন সব দিক সামলে তবে নিজের ব্লগ এডিটে যেতে পারি। দেখো, এইগুলোর মধ্যেও অনেক আনন্দ রয়েছে জানো তো। নিজের সংসার, এটাও একটা অন্য রকমের অনুভূতি। প্রত্যেকটা জিনিস নিজের হাতে গোছানো, নিজের হাতে করে নিজের শখের জিনিসগুলো কেনা। তারপরে যখন রমজান ফোন করে লাঞ্চ টাইমে বলে যে খুব ভালো খেয়েছি, খুব ভালো হয়েছে, তখন যে কি আনন্দ হয় কি বলবো। 2-1 মিনিট এদিক ওদিক হলেও ঠিক টাইমেই আমরা উঠে যাই। শুধু আমি না, রমজানের কাজ থাক বা না থাক, ও কিন্তু আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার সাথেই উঠে পড়ে। এইভাবে মিক্সড ভেজিটেবলসটা বানালে না অনেক টেস্টি হয় জানো তো। কিচ্ছু না, জাস্ট তেলটা মানে সর্ষের তেলটা গরম করে একটু কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ ফোড়নে দিয়ে দিই। আর হ্যাঁ, মেন যেটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিই, সেটা একটুখানি লাল লাল হয়ে এলে মিক্সড ভেজিটেবলসটা দিয়ে দিই। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ আর একটু ভাজা মশলা, মানে ওই জিরে ধনে ভাজা করে গুঁড়ো, যেটা মা বাড়ি থেকে করে দিয়েছিল, সেটাই উপর থেকে দিয়ে দিই। আর তারপরে নিজের মতো করে এটা সিদ্ধ হয়ে যায়, খেতে অপূর্ব লাগে। এই 4-5টা মশলাতে যে এত সুন্দর একটা খাবার রেডি হয়ে যায়, জাস্ট ভাবতে পারবে না। সকাল থেকে উঠে জল খাওয়া হয়নি, তাই নিজেকে একটু শান্ত করার জন্য জল খেয়ে নিলাম। এখানে রান্নাবান্না মোটামুটি হয়েই এসছে, ডালটাও হয়ে এসছে। ডালটাও খুব সহজ পদ্ধতিতেই বানাই জানো তো, খেতেও অনেক টেস্টি হয়। শেষে একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতার স্মেলটা খুব ভালো লাগে। এই যে ডালটা রেডি। অন্যদিন ডালে হলুদ দিই না, আজকে একটু হলুদ দিয়েছি জানো তো। এইবারে আমি করব হচ্ছে কি, আলু ভাতের জন্য মশলাটা রেডি করে নেব। মানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা একটুখানি লাল লাল করে ভেজে নেব। তার আগে এইদিকে দেখি কত দূর কী এগোলো, আদৌ সিদ্ধ হলো কি না।
মোটামুটি হয়েই আসছে। এইগুলোতে জল অ্যাড করতে হয় না জানো তো, ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে দিলে আপনা আপনি সিদ্ধ হয়ে যায়। আর এইখানে আমি কিছুটা ডিমের জন্য রেডি করছি টমেটো পেঁয়াজটা, আর কিছুটা আলু ভর্তায় দেব। আর ওইদিকে আমি ওটস বানানোর জন্য একটুখানি কর্ন সিদ্ধ করে নিচ্ছি, আর তার সাথে ডিমও সিদ্ধ করে নিচ্ছি। এইদিকে রেডি হয়ে গেছে, এইবারে ডিমটাও ভেজে নেব। কাল রাতে রমজানের কাছে শিখতে এসেছিলো, আর ঝড় উঠেছিল বলে একজন যেতে পারেনি, তো সেও রয়েছে, তাকেও ব্রেকফাস্ট দিতে হবে। আর তাকে জিজ্ঞাসা করলাম যে সে ওটস খাবে কি না, বললো হ্যাঁ খাবে, কিন্তু এর আগে নাকি সে কখনো ওটস ট্রাই করেনি। তো আমি ভীষণ টেনশানে পড়ে গেছি যে একে তো ওটস কেউ খেতে চায় না, সবাই ওই ডায়েটের চক্করে পড়েই খায়, কিন্তু জানি না তার কীরকম লাগবে। আর আমি এত সুন্দর করে সবজি দিয়ে বানানোর চেষ্টা করি, খেতে কিন্তু ভালোই হয় ওটসটা, মানে নর্মাল যদি বানাও তার থেকে যদি এরকম একটু সবজি অ্যাড করে দাও, খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। করোনাকালে লকডাউনের সময় মানে বলতেও আমার কেমন একটা হচ্ছে ওই কথা, মানে ওই দিনকার কথা, তখন সেই ইমিউনিটি পাওয়ার নিয়ে খুব আমরা মানে চেষ্টা করতাম না ইমিউনিটি পাওয়ার কী করে বাড়বে, ওই টাইমটা করে ডাব খাওয়া, ফল খাওয়া, তার সাথেই সবজি দিয়ে ওটসটাও কিন্তু প্রায় দিনই বানাতাম যাতে সবজিটা খাওয়া যায়। এই দেখো জাস্ট ওটসটা সিদ্ধ করে নিলাম, আর মিক্সড ভেজিটেবলসটা তার মধ্যে দিয়ে দিলাম, সাথে কর্নটাও সিদ্ধ করে নিয়েছিলাম, ওটাও দিয়ে দিলাম। তো রমজানকে আর যে আছে তাকে খেতে দিয়ে দিলাম আমি ব্রেকফাস্ট। রমজান আবার কি আবদার করলো জানো, ওকে খাইয়ে দিয়ে আসতে হবে। এখানে আমিও টিফিন বক্সটা রেডি করে নিলাম, আম কেটে নিয়ে চলে এলাম ওদের রুমে। এখানে ওকে এখন খাইয়ে দিতে হবে, কারণ ওর কাজের খুব প্রেশার রয়েছে, আবার তাড়াতাড়ি করে স্নান করে বেরোতে হবে। আসলে কি বলতো, আমরা একে অপরের জন্য সবটুকু করতে পারি, একে অপরকে অনেক বেশি বুঝি আলহামদুলিল্লাহ। তাই ও না বললেও আমি যখন দেখছিলাম ওর কাজের প্রেশার রয়েছে, আমি ওকে খাইয়েই দিতাম। এই কয়েকটা দিন আমি ওকে এইভাবেই অফিস যাওয়ার আগে খাইয়ে দিই জানো তো। তো বাকি টাইম যখন ফাঁকা থাকে সেইটা আমাকে রিটার্ন দিয়ে দেয়, অনেকটাই বেশি প্যাম্পার করে, কেয়ার করে। ও তো আমাদের সংসারের জন্যই ভালো করে কাজ করার চেষ্টা করছে, প্রতিটা ছেলেই তাই করে, নিজের সংসারটাকে সুন্দর করে সবার শখ আহ্লাদগুলোকে পূরণ করার জন্য প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে বাড়ির ছেলেরা বা যেসব বাড়িতে মেয়েরা দায়িত্ব নেয় সেসব বাড়ির মেয়েরা কাজ করে যাচ্ছে। আর এইখানে দেখো আমাকে এসে বলছে খাবারটা কিন্তু ভালোই ছিল। আমি বলছি আমাকে এখানে কাজগুলো করতে দাও, আর খাবারের গল্প করো না। তো যাই হোক, ওদেরকেও সাপোর্ট আমাদেরকে করতে হবে জানো তো। সবসময় খিটখিটে মনোভাব নিয়েও যদি আমরা থাকি সেটাও তো হবে না বলো। ওরা কাদের জন্য কাজ করছে, আমাদের জন্য। আমাদেরও একটু হাসি মুখে ওদের সাথে কথা বলা উচিত, একটু মানিয়ে নিয়ে চলা উচিত। তবে ওরাও যখন একটু ফ্রি হবে তখন আমাদের দিকটাও বোঝা উচিত যে আমরাও সকাল থেকে বসে নেই, দেখো না একটার পর একটা কাজ করেই যাচ্ছি, রান্না বান্না করে এবার এগুলো সব গোছাচ্ছি। এগুলো কিন্তু তোমরা আমাকে দেখছো, কিন্তু এগুলো তোমরা সবাই করো, প্রতিটা বাড়ির বউই এই কাজগুলোই করো, তো সবাই রিলেট করবে নিশ্চয়ই। আর যারা বাড়িতে বলো না বউয়েদেরকে, তা কিছু কিছু মানুষ আছে যে কি কাজ আছে, এই তো রান্নাবান্না করে পায়ের উপর পা তুলে শুয়ে পড়বে, এসিটা চালিয়ে এই করে, কিন্তু কি কি কাজ আছে আমি আজকে তোমাদের দেখাচ্ছি। যে ছেলেরা অফিস চলে যাওয়ার পর বা হাজব্যান্ডরা অফিস চলে যাওয়ার পর আমাদের কি কি কাজ থাকে। শখের জিনিস তো করে ফেলেছি, শখ করে অনেকগুলো টাকা খরচ করে, কিন্তু সেগুলোকে তো যত্ন করে রাখতেও হবে বলো। প্রতিটা দিন সেগুলো মোছামুছি পরিষ্কার করা, যতই ব্যস্ততা থাকুক প্রত্যেক দিন যাওয়ার আগে ঠিক এইভাবেই আমাকে আসছি বলে যাই। আলহামদুলিল্লাহ। টাটা। আস্তে গাড়ি চালাবে, সাবধানে যাবে। ওই দিকের কাজ সামলে এবারে চলে এলাম ঘরে। কয়েকদিনের জামা কাপড় জমা আছে জানো তো, কারণ আমি ও বাড়ি গিয়েছিলাম। আর এখানে জামা কাপড়গুলো তুলে রমজান বিছানায় রেখে দিয়েছিল, সেগুলোই এখন আগে আমি গুছিয়ে নিচ্ছি। ওরগুলো এক সাইডে করছি আর আমারগুলো অন্য সাইডে করছি প্রথম থেকে, নাহলে আলমারিতে রাখার সময় একসাথে পরপর গোছালে না আবার সে আলাদা আলাদা করাটা একটা খুব চাপের বিষয়। আর এইখানে দেখো না ভাইয়ের একটা জামাও নিয়ে চলে এসেছি, বা ও হয়তো ভিডিও করতে এসে রেখে গেছে। আসলে জামার কালারগুলো সব এমনই না, বোঝা যায় না সাইজ না দেখলে। আগে না কোনো কাউকে যখন দেখতাম একা একা, মানে হাজব্যান্ড চলে যায় তারপরে সে একা একা তাকে আমি জিজ্ঞাসা করতাম যে কিভাবে সময় কাটে।
তখন বলতো যে একবার সংসার হোক তারপরে বুঝবি যে কিভাবে সময় কাটে। সত্যিই তাই, এখন কিভাবে সময় কাটে না, সময় কিভাবে বয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারি না। সকাল হতে হতে এই দেখছি 9টা বেজে গেল, এই 11টা বেজে গেল, এই 1টা বেজে গেল, হু হু করে টাইম এগিয়ে যায়। তাই জন্যেই তো আমি তোমাদেরকে আর দুপুরে ভ্লগ দিতেও পারি না আজকাল। এই সমস্ত কিছু করে গুছিয়ে একটুখানি রেস্ট নিতে ইচ্ছে করে, তবে আর রেস্ট নিই না। স্নান টান করে একেবারে খেয়ে দিয়ে তারপরে এডিট করতেই বসে পড়ি। আর এডিট করতে বসলে চোখটা লেগে আসে। আর রিসেন্ট যে বোরখাগুলো কিনেছিলাম তার মধ্যে এটাও একটা, দেখো তো কেমন হয়েছে জানিও আমাকে কমেন্ট করে। কিন্তু জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিলাম, এইবারে বেডশিটটাও ঠিকঠাক করে নেব। রমজান তো শক্ত বালিশে শুতে পারে না, তাই ও সোফার বালিশটা নিয়ে এসেছিলো। আর আমার ওসবে কোনো কিছু মনে হয় না, মানে শক্ত বালিশ নরম বালিশ, ঘুম পেলে ঘুমিয়ে পড়লাম, আর ঘুম না পেলে উড়ি বাপরে যাই বালিশে দাও না কেন ঘুম আসে না। এটা হয়তো সবার ক্ষেত্রেই হয়, আবার অনেকের ক্ষেত্রে অভ্যেসের ব্যাপার রয়েছে। ওর নরম বালিশে শুয়ে শুয়ে অভ্যেস হয়ে গিয়েছিল, কিন্তু আমার ওরকম কোনো ব্যাপার নেই। অনেকে তো আবার কোল বালিশ ছাড়া ঘুমোতেও পারে না, আর আমার সেখানে কোল বালিশ পাশে থাকলে অসহ্যকর লাগে। আর এইবারে আমি দেখুন এই খাটের পাশের এইগুলো মানে যেই র্যাকগুলো করা হয়েছে সেগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার সাথে সাথেই যে কোথা থেকে এত ধুলো চলে আসে বুঝতে পারি না। প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি মোছামুছি করে পরিষ্কার করে রাখার, কিন্তু সেই ধুলো চলে আসে। প্রতিটা মুহূর্তে জানালা দরজা বন্ধ থাকে, তারপরেও কোথা দিয়ে ধুলো চলে আসে জানি না। ধুলো ঘরে আসার জন্য যদি টিকিট লাগতো তাহলে বোধহয় ধুলোরা একটু ভয় পেত, জানি না কোত্থেকে চলে আসে। এই আয়নাটা প্রত্যেক দিন পরিষ্কার করি আমি, দেখো না পরিষ্কার করতে করতে কেমন টায়ার্ড হয়ে যাচ্ছি মাঝে মাঝে। তারপরেও নিজেকে এনার্জি দিচ্ছি নিজেই যে রোশনারা সবটা তোমাকেই সুন্দর করে রাখতে হবে, গোছাতে হবে। তাই আবারও সুন্দর করে সবটা গোছানোর চেষ্টা করছি, পরিষ্কার করার চেষ্টা করছি। আয়নাটা জানো তো পরিষ্কার করার পরও হালকা একটু ছোপ ছোপ আমার লাগে, তো আবারও আমি সবসময় পরিষ্কার করতে থাকি। আর এই ঘরে রমজানের কাজ হয়, মানে রমজান যে কাজগুলো করে, তো সেই জন্য এই কম্পিউটার টেবিলটাও একটু মুছে দিচ্ছি। আজকে বলে না, প্রত্যেক দিনই মুছি, না হলে এইগুলোতেও প্রচুর ধুলো হয়। এই ঘরে জানালাটা খোলা থাকে, এই ঘরে ধুলো আসাটা স্বাভাবিক, কিন্তু ওই ঘরে কেন আসে জানি না। আগের দিন জুতোটা পরে বেরিয়েছিল, তো জুতোটা আমি গুছিয়ে বক্সে করে জুতোর বক্সে রেখে দিচ্ছি। অ্যাকচুয়ালি এটা জুতোর বক্স না, এটা হচ্ছে ইনভার্টার বক্স। আমি যখন তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করব সবটাই সুন্দর করে ধরে ধরে দেখাবো। তবে এখন আমি এটাতে জুতোর বক্সই রেখে দিয়েছি, যেহেতু এখন আমাদের ইনভার্টার নেওয়া হয়নি। আজকে না আর ঘর মুছবো না, আজকে জাস্ট ঘরটা ঝাড় দেব, কারণ খুব একটা বেশি নোংরা হয়নি। ওই ধুলো যেটা বললাম ধুলো হয়েছে। কয়েকটা দিন আমি রোজ ঘর মুছছিলাম, কিন্তু ভেবে দেখলাম যে রোজ ঘর মোছার তো কোনো প্রয়োজন নেই। আচ্ছা তোমরাই বলো তো, রোজ কি ঘর মোছার কোনো প্রয়োজন আছে? একদিন ঘর মুছবো, একদিন ঝাড় দেবো, তাহলেই তো হয়ে গেল বলো। অনেক বেলা হয়ে গেছে, এবার আমি আমার খাবারটা নিয়ে চলে এলাম, নাহলে খাবারটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাচ্ছিলো, আর খিদেও পেয়ে গেছে। স্নান করে এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিলাম। দুটো মাত্র দড়ি জানো তো, তাই জন্য একটু কাছেই দিতে হয়েছে, কিছু করার নেই। চলো এবারে বালতিগুলো বাথরুমে রেখে দিই, আর আমি নিয়ে চলে এলাম আমার জন্য একটুখানি আইসক্রিম। স্নান করে ফ্রেশ হয়ে গেছি আমি, আর পর্দাটা ধরেছি যাতে আলোটা আসে। আর এইবারে বাবাকে কল করলাম যে বাপি তুমি ব্যস্ত আছো? মা তো সকাল থেকে আয় করছে, বোন মা ভাই ভাবি সবাই ওয়েট করে যে কখন আমি যাব। আর কিছুই না, একসাথে থাকলে সুখ দুঃখের হাজারো গল্প আমরা একসাথে করি, তো এইটুকুই। আর হচ্ছে হ্যাঁ, বাবাকে আমি ফোন করেছি যে বাবি তুমি ব্যস্ত আছো? বাবি বলছে মেয়েদের জন্য বাবা কখনো ব্যস্ত থাকতে পারে? কি দরকার সেটা বল তাড়াতাড়ি। আমি বলছি না, তুমি যদি ফাঁকা থাকো তাহলে আমাকে একটু আনতে আসবে। বলছে যে হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি, তুই কি রেডি? বল সেটা। কাজের জায়গা থেকে এখন দৌড়ে দৌড়ে বাবা আসছে আমাকে আনতে। সত্যি কাছের মানুষরাই বোধহয় এরকম হয়, সেটা বাবা মা হতে পারে, বা হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা ভাই বোন হতে পারে। যার কাছে যে সম্পর্কটা সবচেয়ে দামি সেই সম্পর্কটাকে আগলে রেখো, কেয়ার করো। সত্যি আমি সত্যিই অনেক লাকি। তোমরা যে বলো না দিদি তুমি অনেক লাকি এত ভালো একটা ফ্যামিলি পেয়ে, জীবনে অনেক না পাওয়ার মধ্যে এটা একটা আমার ভালো পাওয়া, যেটা পেলে আর কিছু হয়তো চাই না, অন্য কিছুর প্রয়োজন নেই। যেটাই জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো ফ্যামিলি, যেটা আলহামদুলিল্লাহ আমার রয়েছে। আর তার থেকেও বড় কথা, একটা সময় পরে গিয়ে যেটা আরও বেশি প্রয়োজন সেটা হচ্ছে একটা ভালো হাজব্যান্ড, যেটা তোমাদের দোয়া ভালোবাসার সাপোর্টে রমজান বেস্ট। চলো এবারে আমি আর বকবো না, আইসক্রিমটা নিয়ে এসেছিলাম খাবো বলে, কিন্তু এখন আর আমি খাবো না, এটাকে অল্প একটু খেয়েছি, ফ্রিজে রেখে দেবো, আবার রাতে এসে খাবো।
লাইটসগুলো সব অফ করে দিলাম। এই চড়া রোদের মধ্যে বাবা কাজের সাইড থেকে চলে এলো কিছু মিনিটের মধ্যেই আমাকে আনতে। সত্যি কতটা ভালোবাসা থাকলে এগুলো সম্ভব বোঝাই যায়, জানো তো। বাড়িতে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম, তারপর এখানে খেতে বসে গেছি। এখানে বোন আর আমি খাচ্ছি। সারাদিনের আমার কাজকর্ম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এই ব্লগটা এতটুকুই থাকলো।